মাশাআল্লাহ মাদ্রাসার ছেলে দেখেছেন কেমন করে মাদ্রাসাটাকে তৈরি করেছে সুলা দিয়ে। দাদা পীরের মাজারটাকে কত সুন্দর বানিয়েছে দেখেছেন মাদ্রাসার ছেলেরা। আমার জীবনে আমি দেখিনি, আমার জীবনে আমি দেখিনি এত সুন্দর নিখুঁত করে কত সুন্দর করে দাদা পীর কেবলার মাজার মুবারকটা সুলা দিয়ে আমাদের মাদ্রাসার কোচিরা তৈরি করেছে। পীরের মাজারটা দেখেন রাস্তার গায়ে মাদ্রাসার ছবি আর দাদা পীরের মাজার মুবারকের ছবি সুলা দিয়ে করেছে। ছবি হার মেনে যাবে, ক্যামেরার ছবি হার মেনে যাবে, এত সুন্দর ভাবে বানিয়েছে। আমি তো নেবে অবাক হয়ে গেছি। আমার তো মনে হলো যেন আমি ওকে গাড়ি করে নিয়ে চলে যাই দরবারে, যে আমার গাড়িতে তুলে দেখেছি নিয়ে যাই। কথা বুঝেছেন? যাক, খুব ভালো লাগলো। আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের মাদ্রাসার ছাত্রর দিকে, মাদ্রাসাটার দিকে একটু নজর রাখবেন। কথা বুঝেছেন? কেন না ভাইজান, অনেক রকমের মানুষ থাকে, অনেক রকমের মানুষ থাকে। যে জায়গায় টাকা পয়সা থাকে চোর সেখানে থাকে। যে যার কাছে আমল থাকে, যার কাছে ইবাদত থাকে, যার কাছে তাসবিহ তিলাওয়াত থাকে, তার কাছে ইবলিস শয়তান যে ধোঁকা দেয়। মালখোরের কাছে যাবে না, মালখোরকে ধোঁকা দেবে না, চোরকে ধোঁকা দেবে না। নামাজি নেককার আল্লাহওয়ালা তাদেরকেই শয়তান ধোঁকা দেয়। যাতে মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। যে আপনারা জানেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ভিত্তি স্থাপন করলেন। কার না ইচ্ছা করে আমার বাপের পাশে আমার কবর হোক? বাপ মানে জামানার মুজাদ্দিদ, যেখানে বড় হুজুরের মাজার, যেখানে মেজ হুজুরের মাজার, যেখানে ন হুজুর কেবলার মাজার, যেখানে সেজ হুজুর কেবলার মাজার। আব্বাজান বলেন আমাকে ওখানে মাজার দেবে না, আমাকে ওখানে কবর দিওনি, আমাকে ওখানে কবর দেবে না। বাপের পাশে কান্না শুতে মন চাই, আমারও তো মন চাই আমার কবরটা যেন আব্বাজান ছোট হুজুরের মাজারের পাশে হয়, আমারও মন চাই। কিন্তু উনি বললেন কেন আমাকে এখানে কবর দেবে? এই মাদ্রাসা, আমি মাদ্রাসা বানিয়েছি আল্লাহর কোরআনের কারখানা, আল্লাহর কালামের কারখানা। আমাকে এই মাদ্রাসার জানালার পাশে কবর দেবে কেন? মাদ্রাসার ছেলেরা এই জানালার পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আমি কোরআন শুনবো। ভাইজামা দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহওয়ালা গণেরা, আমাদের মাদ্রাসার দাতা গণেরা, বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ও সোনার চাঁদেরা, হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ পাক জিনাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, জিনাকে এত বড় মর্তবা দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাবা শরীফ যখন তিনি তওয়াফ করতেন বাবা, তওয়াফ করতে 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 কোনো দুয়া না পড়ে বেশি 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 দরুদ শরীফ তেলাওয়াত করতেন। বাবাজিরা, কাবা শরীফ তওয়াফ করার একটা দুয়া আছে, মাকাম ইব্রাহিমে দাঁড়াবার একটা দুয়া আছে, সাফা মারওয়ায় যে একটা দুয়া আছে, ও সোনার চাঁদেরা কোনো দুয়া না পড়ে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি যেখানে যায় খালি তিনি আমার রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়তেন, অন্য কিচ্ছু পড়তেন না, খালি দরুদ পড়তেন। একজন জিজ্ঞাসা করলেন, হে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তুমি কি কোনো দোয়া জানো না নাকি? তুমি কি কোনো দোয়া জানো না? যেখানেই যাচ্ছ খালি দরুদ পড়ছো, যেখানেই যাচ্ছ দরুদ পড়ছো। এর তো আলাদা আলাদা দরুদ আছে, দোয়া আছে, এর আলাদা আলাদা দোয়া আছে, সেইগুলো না পড়ে খালি তুমি দরুদ পড়ছো কেন? কেন? হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ জগতের মানুষেরা, আমি কেন দরুদ শরীফ পড়ি তবে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কেননা আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি দুনিয়ার জমিনে যত ইবাদত আছে, যত আমল রয়েছে, সব চাইতে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল যেটা হলো আমার নবী পাকের উপরে দরুদ পড়ে নেওয়া। দরুদ শরীফ। সেই শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে পথের মাঝখানে দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে, কবর, রাস্তার গায়ে কবর। আহা, কথা বুঝেছেন না? আল্লাহ খায়ের করেন। আল্লাহ রাসূল বলছেন, কবরে যে নাজাত পেয়ে গেল, আখিরাতে সমস্ত মাকামে সে নাজাত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কচি এসো, সোনার চাঁদ এসো, যে কবরে যারা নাজাত পেয়ে গেল, আখিরাতে সমস্ত মঞ্জিলে নাজাত পেয়ে গেল। কবর, আল্লাহ রাসূল বলছেন, কবরের মতো কঠিন জায়গা আমি রাসূলুল্লাহ কোনোদিন দেখি না। কবরের মতো কঠিন জায়গা আমি রাসূল কোনোদিন দেখি না। আহা, কবর কি জিনিস, কবর কত ভয়ঙ্কর। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও সোনার চাঁদেরা, রাস্তায় যেতে যেতে পথের মাঝখানে দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে। বাবা, হুজুর আমার হেঁটে হেঁটে চলে গেলেন। আবার যখন ওখান থেকে ঘুরে চলে আসছেন, ঘুরে আসার সময় দেখা যায় আল্লাহ পাকের কুদরতে ওই কবরের আযাবটাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আহা, কবরের আগুন, জাহান্নামের আগুন আল্লাহ না দেখতে করে, আল্লাহ না দেখতে করেন বাপ। কথা বুঝেছেন? কি হবে? নিজের গুনার সদমা, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা, যে শয়তানি করা, অশান্তি করা, ফিতনা ফাসাদ লেগিয়ে দেওয়া, দ্বন্দ্ব লেগিয়ে দেওয়া, খবরদার, কিচ্ছু লাভ নেই।
কিচ্ছু লাভ নেই। আমি কদিন আগে বলছিলাম, কচি এমন একটা দিন আসবে মানুষ মাথায় করে জাকাতের টাকা ঝোড়াকে ঝোড়া নিয়ে বইবে। জাকাতের টাকা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। মানুষ জাকাতের টাকা, যে যার নিজের কাফারার টাকা, যে যার নিজের সাদকার টাকা, জাকাতের টাকা ঝোড়া ঘরে বড় বড় ঝোড়ায় মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। নেবেন? নেবেন? আমার জাকাতের টাকাগুলো নেবেন? কথা বুঝেছেন না? কেন? সে কেঁদে কেঁদে বলবে আমার নিজের জ্বালা নিয়ে নিজে লড়তে পারিনি, আবার তোমার টাকাটা নেবো? হারাম খাবেন? হারাম খাবেন? মাদ্রাসার কমিটির ছেলেরা, মাদ্রাসার কমিটি জাকাত মেরে খেচ্ছে, সদকা মেরে খেচ্ছে, এরা টেনে টেনে নিয়ে ঘরে চলে যাচ্ছে। কত কি কথা শুনছি। আমি কইছি তুমি নেবে? আমি তোমায় দিয়ে দেবো। তুমি নেবে জাকাতের টাকা? আমার টাকাটা তোমায় দেবো। আমার বছরে যা জাকাতের টাকা হয় তোকে দিয়ে দেবো, খাবি? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে জাকাত খাচ্ছে, ফিতরা খাচ্ছে, সাদকা খাচ্ছে, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজ ভাইজান বলেন, আমি নিজে কানে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন সে যেন আগুন খাচ্ছে। আগুন। মানুষকে ইচ্ছা করে করে মানুষকে সন্দেহ করলে হবে? সন্দেহ করে নিজে গুনাহগার হবেন? সন্দেহ করে গুনাহগার হবেন? আপনি ধরতে পেরেছেন? আপনি ধরেছেন? এই মাদ্রাসার কমিটি সাদকার টাকা, জাকাতের টাকা, ফিতরার টাকা সব মেরে খেয়ে নিচ্ছে। এই বিল্ডিংটা এমনি দাঁড়িয়ে আছে। 1 মাস চালান তো মাদ্রাসাটা, 1 মাস চালান, জানবো বাপের বেটা। 1 মাস চালান, কত চাল লাগে, কত চাল, কত মশলা, কারেন্ট খরচ, রান্না খরচ, উস্তাদ যে হুজুরের মাইনে বলতে লাগে। সরষে ফুল না দূর থেকে দেখতে ঘন লাগে, কাছে গেলে দেখবেন ফাঁকা। সরিষা ফুল দূর থেকে মনে হয় কত ঘন, সরষে ফুল দূর থেকে মনে হয় কত ঘন, আর কাছে যাবেন দেখবেন ফাঁকা। চালান না দেখি। আল্লাহ শুকর, আমার দাদা পীর কেবলার মাদ্রাসায় এক একদিন কত করে চাল লাগে জানেন? পাগলা হয়ে যেতে হবে কমিটির লোককে, পাগলা হয়ে যাবে। একমাত্র দাদা পীরের দোয়া দরবারে আল্লাহ পাক দেনেওয়ালার মালিক চলছে। আমার আব্বা জানের মাদ্রাসা জানেন এক এক বেলা কত করে চাল লাগে? আপনার তো 3টে ছেলে 2টো ছেলে সংসার চালাতে ভূত ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, কচির মা নষ্ট করছো কেন, এই করছো কেন, ওই করছো কেন? একটা ইনকাম দার আর এতগুলো ছেলে, 75টা 80টা ছেলের পেট চলছে দুবেলা। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 160টা, 160টা পেট দুবেলা চলছে। এমনি চলছে? এমনি চলছে 365 দিন। 365 দিন রোজাতেও ছেলেগুলো যায় না, রোজাতেও ছেলেগুলো থাকে। কোথায় যাবো হুজুর, ঘরে গরিব মানুষ, আব্বা গরিব, মা কিভাবে চালাবে? মাদ্রাসায় রমজান মাসেও ছেলেরা পড়ে থাকে। কাঠি মারলে হবে? চালানো, চালানো দেখি না, কাজ করবে না, কাজ করতে দেবে না। কিছু কিছু লোক আছে, আফসোস লাগে, দুঃখ লাগে। তাই বলছিলাম আপনারা আরো বাবা, গ্রামে 3টে মহল্লার মাদ্রাসা, 3 মহল্লার মাদ্রাসা, আপনারাও আরো কিছু ভাই, কিছু যুবক, কিছু জওয়ান আমাদের মধ্যে জয়েন্ট করেন, আমাদের মধ্যে থাকেন। এবারে অনেক ছেলে নতুন হয়েছে, আরো কিছু নতুন ছেলে আপনারা আসেন, আপনারা যুক্ত থাকেন কমিটির মধ্যে। হাজি সাহেবকে বলছিলাম আরো কিছু ভাইদের ডেকে ডেকে লাও, আরো কাছে ডেকে লাও। সরালে হবে না, কাছে ডেকে লাও, ডেকে নিয়ে নিজেরা সুন্দর করে চালাও। আমরা কদিন থাকবো? কথা বুঝেছেন?
আব্বাজানের মাদ্রাসার বাৎসরিক পত্রিকাটা দেখবেন, আব্বাজান ছোট হুজুর পীর কেল্লার মাদ্রাসা, আমাদের আব্বাজানের মাদ্রাসা, প্রত্যেক বছর বাৎসরিক পত্রিকা হয়। ওই পত্রিকায় দেখবেন ক জায়গায় আমার নাম আছে, প্রত্যেক পৃষ্ঠাতে আমার নাম পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা পাতায় আমার নাম পাবেন। বাৎসরিক পত্রিকা এরকম মোটা, প্রত্যেক পাতায় দেখবেন আমার নাম আছে। এবারে ইমাম সাহেবকে বলে দিয়েছি, কোচি আমার নাম আর দেবে না, আমার নামটা দেবে না। কেন? অসুবিধা হচ্ছে, লোক ওই দেখছে পত্রিকায়, এত আরো চাপ বেড়ে যাচ্ছে, সব এসে হাজির হচ্ছে, হুজুর হুজুর কটা মাথায় রাখবো, কটা মাথায় রাখবো, সম্ভব নয়। কই নাউজুবিল্লাহ মিন জালিক, একদিনও তো সন্দেহ করিনি। কি করছেন? কই? আপনি জানেন এই বেড়াচাবার পাশে একটা মাদ্রাসা আছে, যদুরহাট, হাজার হাজার টাকা আমি পাঠাই, আমার নিজের টাকা, হাজার হাজার পাঠাই, খোদার কসম একদিনও বলিনি টাকাগুলোকে কি করছেন। কি সুন্দর করেছে, যে দেখবেন বেড়াচাপা থেকে বাঁদিকে যদুরহাট, কি সুন্দর মাদ্রাসা। আব্বাজান হুজুর কেল্লার নাম দিয়ে, দাদুজানের নাম দিয়ে, আমার নাম দিইনি, আমার নাম দিয়ে এখনো পর্যন্ত একটা মাদ্রাসা আমি করিনি, একটা মাদ্রাসা তাহের সিদ্দিকী মাদ্রাসা আমি করিনি, সব দাদা পীরের নাম দিয়েছি, আব্বাজানের নাম দিয়েছি। একবারও বললাম না যে টাকাগুলো কি করছো। এবারে দেখলাম মাশাআল্লাহ বিরাট লম্বা উজুখানা করেছে, বিরাট খানা, ছেলেদের ছাত্রদের গোসলখানা, থাকার জায়গা, দুতলা। এবারে বলেছি কোচি দুতলাটা করে লাও, এবারে রোজাতে দুতলায় ভিড়টা দেওয়ার ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। কথা বলেছেন, কাজ করবে না, কাজ করবে না, আরো গ্রামের লোককে ব্যতিব্যস্ত করবে, চায়ের দোকানে, রাস্তাঘাটে পিন মারামারি, চিমটি কেটে কেটে কথা বলা, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। করো না, করো না। হ্যাঁ, দাদা পীর কেল্লার রিসার্চ হবে, কত ঝুড়া, কত ঝুড়া, কত গামলা, কত মানুষ, তারা সব নিয়ে নিয়ে পালায়, সব নিয়ে নিয়ে পালায়। অ্যালুমিনিয়ামের গামলা, হাঁড়ি, বাসন, ঝুড়া, চ্যাঙাড়ি, সব ভাত নিয়ে নিয়ে মাথায় করে, হুজুর কালকে চ্যাঙাড়িটা দিয়ে যাব, হুজুর কালকে গামলাটা দিয়ে যাব। একটা গামলা 300 টাকা দাম, 300 টাকা দাম। এই কটা ভাত নিয়ে গেল, একটা গামলা মাথায় করে নিয়ে চলে গেল, হুজুর কালকে দিয়ে যাব। কত কাল পার হয়ে গেল, ওতে লেখা আছে ইসাল সব কিরাসিন দিয়ে, আর ওই ইসাল সব লেখাটা কালি দিয়ে মুছে দিয়ে ওটা ওর হয়ে গেল। চ্যাঙাড়ির গায়ে লেখা আছে ইসাল সব, গামলার গায়ে লেখা আছে ইসাল সব, ওই ইসাল সব লাল রং দিয়ে, প্লাস্টিকের রং দিয়ে লেখা আছে। ঘরে যে কিরাসিন দিয়ে, তারপিন তেল দিয়ে ঘষে 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 গামলা থেকে নামটা তুলে দিয়ে, লেখাটা তুলে দিয়ে ওনার দখলে হয়ে গেল। কার? এটা আমার, এটা আমার। দেখেছেন, দেখেছেন, কিছু রক্ষক আছে, কিছু ভক্ষক আছে, কিছু রক্ষক, কিছু ভক্ষক। যাকে রক্ষক করতে দিন সেই ভক্ষক করে দেবে। নাউজুবিল্লাহ। লক্ষ্য রাখবেন, সব মানুষ সমান নাই, 5টা হাতের আগুন সমান নেই। আল্লাহ পাকের শুকর। যাক ভাইজান, আল্লাহ পাক হিফাজত করেন, আপনাদের আল্লাহ পাক হায়াত দারাজ করেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। আপনাদের লক্ষ্য রাখবেন, আপনারা খালি টাকা দিয়ে লক্ষ্য নয়, আপনাদের নজর দিয়েও লক্ষ্য রাখবেন। যদি কিছু ভুল হয়, যদি কিছু হয়, আমার মুরব্বী ভাইরা আছেন, আমার সেক্রেটারি হিসেবে আছেন, নওয়াব আলী হিসেবে আছেন, বলবেন। আপনারাও যুক্ত থাকেন, আপনারাও যুক্ত থাকেন। 3 মহল্লার মাদ্রাসা, 3টে মহল্লার মাদ্রাসা। এই মাদ্রাসার কোনো ক্ষয়ক্ষতি হলে 3টে মহল্লার মানুষ আপনারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন। এবারে এলাম, বলে হুজুর এই জায়গাটা আমাদের বর্ষার সময় জানা যায়, আল্লাহ খায়ের করেন,
যদি কোনো মানুষ ইন্তেকাল করে সেই সময় যদি বর্ষায় পানি হয় কি করে জানাজা হবে? হুজুর এক ব্যক্তি বলেছেন এটাকে পুরোটা ঢালাই করে দেবে, পুরোটা ঢালাই করে দেবে একজন। আমি কচি কথা বলো, হাজী সাহেব কথা বলুন, আলোচনা করেন, আল্লাহ পাক তার ওসিলায় যদি করে দেয়, যদি তার একটা নাম এই জায়গাটায় পাথর দিয়ে লিখে মুহাম্মদ অমুক ব্যক্তি অমুক নাম আল্লাহর রাস্তায় শরীক হয়েছে বলে একটা পাথরে লিখে যদি একটা দেয়ালে সেঁটিয়ে দেওয়া যায় তার নাম দিয়ে, অসুবিধা কোথায়? কি অসুবিধা আছে? তার নামটা একটু দেয়ালে লেখা থাক না, এই জিনিসটার দাতা অমুক ব্যক্তি আল্লাহর রাস্তায় দিয়েছেন, যদি সে বলে অসুবিধা নেই তো। আমাদের অত বড় বড় মাদ্রাসা সব তো নাম লেখা আছে, সব নাম লেখা আছে, যারা যারা দান করেছে তাদের নাম পাথরে লিখে লিখে দেয়ালে মারা আছে। কথা বুঝলেন? থাক, আল্লাহ হেফাজত করেন। সোনার চাঁদ, খবরদার কোন রকমের কথার মধ্যে থাকবেন না। এক একজন মানুষ আছে, আমি তাদের অনেক বুঝিয়েছি, অনেক ভাইদের বলেছি, কোচি সব চিন্তা ভাবনা করে চলুনি, ভুল হচ্ছে বাবা, ভুল হচ্ছে। হ্যাঁ ভাইজান, যাক হুজুর কি দেখলেন?